হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ানশান মাম্মাস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বোঝাই গেছে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়। ওই যে সামনে মা বাঁশের যে কচি পাতা ওটা তুলছে, মাসিও তুলছে। এই যে এটা তো এখনকার সময় তো বাঁশ গাছ দেখাই যায় না। আর এই যে সেগুন গাছের একদম নিচে গোল করে সুন্দর করে দুব্বো রয়েছে, যেটা কিনা পুজোর কাজেই শুধু ব্যবহার করা হয়। তো চলো দুব্বো তুলে নেওয়া যাক। আমার 60টা আলাদা দুব্বো, 60 মানে 60 প্লাস আরও এক্সট্রা দুব্বো লাগবে। তোলা আমার হয়ে গেছে। আর এটা হলো বাঁশ গাছের কচি পাতা, যেটা বলে অনেকে অনেক নাম নিয়ে বলে। তো আর এই হলো কলা গাছের, এটা আমার লাগবে। এটা আমি এবার কেটে তুলে নেব। এই যে আমার তোলা হয়ে গেছে। চলো বাকি সব কমপ্লিট করে আবার আসছি। তো চলে এসেছি, বাকি সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম এবার পুজোর দিকে। তো আজকে হলো ষষ্ঠী। শুধু ষষ্ঠী নয়, আজকের দিনে জামাই ষষ্ঠী পালন করা হয় আর অরণ্য ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠী পালন করা হয় জামাইয়ের জন্য, আর অরণ্য ষষ্ঠী পালন করা হয় সন্তানের জন্য। আর আমার সোনাইয়ের এটা প্রথম অরণ্য ষষ্ঠী। প্রথম অরণ্য ষষ্ঠী বলার কারণ হলো, সোনাইয়ের প্রথম অরণ্য ষষ্ঠীর সময় সোনাই অনেকটা ছোট ছিল, তাই সেইবার করা হয়নি। আর দ্বিতীয় অরণ্য ষষ্ঠীর সময় আমার শরীর ঠিক না থাকায় পালন করতে পারিনি। এটা তৃতীয়বার। তো এবার তৃতীয়বার হলেও আমার সোনাইয়ের জন্য প্রথম অরণ্য ষষ্ঠী। কারণ সোনাইয়ের এইবার প্রথম হলুদের টিকা নেওয়া, ষাটের জল নেওয়া, তারপরে মা ষষ্ঠীর ধাগা পরা, নতুন জামা কাপড় পরে সবই এইবার প্রথম। তার জন্য আমার সোনাইয়ের জন্য এটা প্রথম অরণ্য ষষ্ঠী। আর এই অরণ্য ষষ্ঠী নিয়ে আমি অনেক মাস আগে থেকেই অনেক এক্সাইটেড ছিলাম। তো আলাদা একটা আনন্দ যত অরণ্য ষষ্ঠীটা এগিয়ে আসছিল। তো সেই আনন্দটা তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মা ষষ্ঠীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর ধূপদানি আর প্রদীপ আমি একই সাইডে রেখেছি, কারণ সোনাই প্রথম থেকেই আমার সাথে বসে আছে। আর ওর সাইডে যা কিছুই রাখছি না কেন বারবার হাত দিতে চাইছে, তার জন্য এক সাইড করে রেখে দিলাম। খুবই সামান্যভাবে আমি আজকে মা ষষ্ঠীর পুজোর সমস্ত কিছু আয়োজনটা করেছি অরণ্য ষষ্ঠী কমপ্লিট করার জন্য। তো আশা করি সামনের বার আরও ভালোভাবে করতে পারবো। সোনাই আর একটু বড় হয়ে যাবে, আমার অত অসুবিধা হবে না। আর হ্যাঁ, ঘরের পুজো মা অনেক সকাল সকাল সেরে নিয়েছে, কারণ আমি যাতে সমস্ত কিছু সেরে তাড়াতাড়ি পুজোতে বসতে পারি আর সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়। মা ষষ্ঠীকে 6বার ষাটের জল দিয়ে তারপরে নিজের মাথায়ও 6বার ষাটের জল দিয়ে নেব। এইবার চলে আসলাম আমার ডালায়, যেটায় করম চা, খেজুর, 60টা দুব্বো মানে 60 প্লাস বাঁশের যে কচি পাতা এগুলো সব ছিল, তার সাথে 60 আতপ চাল বাঁধা ছিল, সেটা গুনে নিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমি মা ষষ্ঠীর ব্রত কথা শুনে তারপর আমি চলে আসলাম সোনাইয়ের বাকি নিয়মগুলো কমপ্লিট করার জন্য, সোনাইকে সামনে বসিয়ে। তো হলুদ, দই আর চন্দনের টিপটা পরিয়ে দিয়েছি। এইবার ওকে দেবো ষাটের জল। তো সোনাইকে ষাটের জল 6বার দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে নমো করে নাও, একটু ভগবানকে নমো করো না। মা ভালো রেখো। এইবার চলে আসলাম 60 সুতো বা 60-এর সুতো সোনাইয়ের হাতে বাঁধার জন্য, যেটা কিনা হলুদের মধ্যে ডুবিয়ে মা ষষ্ঠীর কাছে দেওয়া হয়। সমস্ত পুজো সমস্ত কিছু কমপ্লিট করে ব্রত কথা শুনে তারপরে সন্তানের ডান হাতে বাঁধতে হয়। তুমি প্রসাদ পাবে, হ্যাঁ এখন না, এটা বাঁধার পর হাত বাড়াও, হাত বাড়াও, এটা ভগবানের, হ্যাঁ না না না, ওটাও ভগবানের, ওটা 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 তারা পিঠে। এটা নিয়ে তুমি প্রসাদ পাবে। হাত ধরো, হাত এরকম করে রাখো। হ্যাঁ, এটা তো খুলে ফেলা দিয়েছে নিশ্চয়ই। দিয়েছিস তো? নমো করো, নমো করে, নমো করো আগে। বাহ, দুধ খাওয়াচ্ছিস না? পকেটে ঢুকিয়ে নিল। পছন্দ হয়েছে তার লোকটা। ব্যাস উঠে পড়ো, চলো চলো চলো, ঘর থেকে চলো, ঠাকুর খেয়ে নিয়ে যাবে। ঘর থেকে চলো, তুমি অনেক নিয়ে নিয়েছো। আর না না, একটা দিয়ে দাও, একটা ভগবানকে দিয়ে দাও। সমস্ত কিছু মন মতো কমপ্লিট হয়েছে। এবার সোনাই চলে এসেছে দিদিকে প্রসাদ দিতে। আর এই প্রসাদটা হলো বাড়িতে যতজন সদস্য থাকে ততগুলো কাঁঠাল পাতায় কয়েকটা করে ফল দেওয়া হয়, আর পুজোর শেষে তাদের হাতে তুলে দেওয়া হয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।